বাংলাদেশে যে এইডস একটা রোগ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে সমকামিতার মাধ্যমে, হোমোসেক্সুয়ালিটি যেটাকে বলা হয়, যে এইগুলো কিভাবে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে আমাদের স্কুল কলেজগামী ছাত্রদের লাইফকে নষ্ট করে দিচ্ছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা তাদের জীবনকে ধ্বংসকারী এই অপরাধের দিকে ধাবিত হচ্ছে এবং সেই আন্দোলনটা খুব নীরবে চলতেছে। আমরা এটা খুব বিস্তারিতভাবে বলেছিলাম যে ফেসবুকের বিভিন্ন কমিউনিটি তারা করেছে। এই কমিউনিটিতে আমাদের প্রায় প্রান্তিক পর্যায়ে গ্রামের অনেক ছেলে পেলে এই অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছে। আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা এরকম সমকামিতার মধ্যে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন। লানাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আলা মান আমিলা আমালা কওমি লূত, যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের যে অপরাধ, এই সমকামিতার মধ্যে যে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন অপরাধী এরকম পাওয়া গেল। রাসূলের জামানাতে এরকম কোনো অপরাধী পাওয়া যায়নি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন অপরাধীকে পাওয়া গেল যে এই সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছে। হযরতে আবু বকরের কাছে যখন তাকে নিয়ে আসা হলো, তখন উনি বড় বড় সাহাবীদেরকে ডাকলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন যারা এরকম অপরাধ করবে তাদেরকে যারা ফাইল এবং মাফউলে বিহি, যে এই কাজ করছে, যার সাথে সে এই কাজ করেছে, হাদিস শরীফের মধ্যে আসছে তাদের উভয়কে হত্যা করে ফেলার জন্য। আবার আরেক হাদিসের মধ্যে তাদেরকে রজম মারার ব্যাপারে আসছে, যে এদেরকে পাথর নিক্ষেপ করে এদেরকে হত্যা করে ফেলো, যারা এরকম পুরুষে পুরুষে খারাপ কাজ করে, নারী নারী মিলে খারাপ কাজ করে এদেরকে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলের জামানাতে তো এরকম অপরাধী পাওয়া যায়নি, তো এই শাস্তির বাস্তবায়ন আমরা দেখি নাই, এখন এই অপরাধী পাওয়া গেছে, এখন কি করা যায়? অনেকেই অনেক রকমের খেয়াল দিলেন। তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদা যামবুন আযীম, এটা মারাত্মক একটা খারাপ কাজ, যে মা আমিলা কওমুন কাত্তু, কোন সম্প্রদায় এরকম খারাপ কাজ করে নাই, ইল্লা কওমুন ওয়াহিদ, শুধুমাত্র একটা সম্প্রদায় এই খারাপ কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলটপালট করে দিয়েছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাহরিকুহু বিন্নার, যে এই সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছে তাকে আগুনে জ্বালিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল নিয়ে যে এই সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছিল তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আমরা কিছু বিষয় ওই জুমাতে বলতে পারি নাই, যে আমাদের দেশ এবং এখন তো বিভিন্ন দেশের মধ্যে এই অপরাধ মারাত্মক পর্যায়ে ছড়িয়ে পড়ছে। তার মধ্যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন এনজিও, বিভিন্ন এজেন্ডা নিয়ে এই অপরাধকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন যে জেনজি বলে, মানে জেনারেশন জেড বলে আর কি, এই জেনজি যারা, এদের মধ্যে এই অপরাধের প্রবণতা বেশি, বিশেষত যারা মোবাইল চালায়। মোবাইলের মধ্যে আগে মেয়েদের নাচ গানের ভিডিও আসতো, এখন এই সমস্ত জিনিসের অ্যাড আসে এবং এইগুলোর মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে এই যে কমিউনিটি করে এক অপরাধী আরেক অপরাধীকে ডাকে। আবার আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের নাটক সিনেমা যেগুলো তৈরি হচ্ছে, আগে নাটক সিনেমার মধ্যে দেখাইতো ছেলে মেয়ে প্রেম করে, এবং এটাকে এমন ভাবে প্রচারণা চালাইছে যে এটা হলো হিরোগিরি। হিরো মানে হলো গিয়ে কি, হিরো মানে হলো এটা বাহাদুরির কাজ করতেছে আর কি, সে, তাকে বলা হয় হিরো। ছেলে মেয়ে প্রেম করতেছে, এই জিনিসটাকে নাটকের সিনেমার মাধ্যমে নরমালাইজ করা হয়েছে আমাদের সমাজের মধ্যে। এখন ছেলে মেয়ে প্রেম করলে এটাকে মানুষ কিছুই মনে করে না।
একই রকম ভাবে এখন নাটক সিনেমার মাধ্যমে এই সমকামিতা যেটা আছে এটাকেও নরমালাইজ করা হচ্ছে। বিভিন্ন নাটকের মাধ্যমে ছেলে ছেলে প্রেম করে, বিভিন্ন সিনেমার মধ্যে ছেলে ছেলে প্রেম করে, ছেলেরা মেয়ে সাজে, এগুলোর মাধ্যমে আমাদের সমাজটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। গত বছর, এই বছর তো সামনে নারী দিবস আসতেছে, গত বছর নারী দিবসের মধ্যে বৈশাখী টেলিভিশন সে এক ট্রান্সজেন্ডার নিয়ে আসছে, যে পুরুষ থেকে নারী হয়েছে, তারে দিয়ে সংবাদ পড়াইছে। সংবাদ পড়ানোর মাধ্যমে তারা বলতেছে তারা নারীর ক্ষমতায়ন করেছে। একটা ছেলে সে বলতেছে আমি এখন পুরুষ না, আমি এখন নারী হয়ে গেছি, আর সেই নারীকে তারা সংবাদ পাঠিকা বানিয়ে তাকে ক্ষমতায়ন করেছে। মনে হচ্ছে যেন বাংলাদেশে আসল নারী এখন আর নাই, এখন ট্রান্সজেন্ডার দিয়ে কাজ চালাতে হবে। নাউজুবিল্লাহ। যাক, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই অপরাধটা এখন ছড়িয়ে পড়তেছে। এটার ব্যাপারে আমাদের সচেতনতা জরুরি, বিশেষত আমাদের সন্তানরা যেন এই পথের মধ্যে বিপদগামী না হয়। তো